নমস্কার প্রিয় ভক্তরা। শনিবার সপ্তাহের ষষ্ঠ দিন। ছোটবেলা থেকেই আমরা শুনে আসি শনিবার শনিদেব বিশেষভাবে সক্রিয় থাকেন। প্রথমে মনে হতো এটি শুধুই লোককথা, কিন্তু বড় হয়ে বোঝা যায় এই বিশ্বাসের ভেতরে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা, এক শক্তি যা আমাদের জীবনকে আচরণ, খাদ্যাভ্যাস এবং মননের মাধ্যমে শৃঙ্খলিত করে। শনিবার সকালটা অন্য দিনের থেকে ভিন্ন। ঘর যেন এক অদ্ভুত নীরবতায় মোড়া থাকে। মা বলতেন এই নীরবতাটাই শনিদেবের উপস্থিতি। ছোটবেলা থেকে আমরা শনিদেবকে কেবল কালো রঙের দেবতা হিসেবেই চিনতাম। কালো কাপড়, কালো ধান, কালো দানা সবই তার প্রতীক। কিন্তু শনিদেব শুধু কালো নয়, তিনি আমাদের মন, কাজ এবং জীবনের নিয়মের প্রতিফলন। শনিবার সকালে মনটা শান্ত না থাকলে সারা দিনের কর্মফলও অসহায় হয়ে যায়। ছোটখাটো ভুলও বড় বিপদ ডেকে আনে। আবার যারা ধৈর্য ধরে, মনকে শিষ্ট রাখে, শনিদেবের নাম স্মরণ করে, তাদের জীবনে ধীরে ধীরে সৌভাগ্য আসে। বাঙালিরা শনিবার বিশেষভাবে সতর্ক থাকে। ঘর পরিষ্কার রাখা, মোমবাতি জ্বালানো, শনিদেবের মূর্তিতে জল দেওয়া, এসব কাজ শনিবার শুভ। উপোস করা, হালকা খাবার খাওয়া, অশুদ্ধতা এড়ানো, এসব শনিদেবকে খুশি করে। শনিদেব শুধু শাস্তি দেবতা নন, তিনি আশীর্বাদও দেন। যারা সৎ, ধৈর্যশীল, সতর্ক এবং শান্ত মন নিয়ে শনিবার পালন করে, তাদের জীবনে ধীরে ধীরে সমৃদ্ধি আসে। এই সমৃদ্ধি কেবল ধন বা ঐশ্বর্যের জন্য নয়, বরং মানসিক শান্তি, পরিবারের সুখ এবং জীবনের অভ্যন্তরীণ শান্তির জন্য। শনিদেবকে ঘিরে নানা লোকবিশ্বাস বাঙালির মধ্যে গেঁথে আছে। যেমন শনিবার সকালে ঘর থেকে বেরোনোর আগে যদি কেউ মলমূত্র পরিষ্কার না করে বেরোয়, তাকে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে। আবার কেউ শনিবারে কুমড়া বা কালো বীজ ছুঁলে তার ভাগ্য খারাপ হতে পারে। এগুলো শুধুই অন্ধবিশ্বাস মনে হলেও বাস্তবে মানুষের মনকে সচেতন রাখে। শনিবারে এই নিয়মগুলো মানলে মানুষ তার আচরণ ও মনোভাব নিয়ন্ত্রণে রাখতে শেখে। ছোটোখাটো উদাহরণ দিয়ে বলি, এক গ্রামের মানুষ প্রতিদিন ভোরে উঠে ঘর পরিষ্কার করতেন। শনিবার সকালে তিনি বিশেষভাবে সতর্ক থাকতেন। ঘরে আগুন জ্বালানো, খোলা জানালা দিয়ে বাতাস চলাচল করা ও স্বচ্ছ পানি দিয়ে শনিদেবের মূর্তিতে জল দেওয়া, এসব অভ্যাস তাকে দিনভর শান্তি ও শক্তি দিত। যেদিন তিনি শনিবারের নিয়ম মানতেন না, সারা দিন মন ভেঙে যেত এবং ছোটোখাটো ঝগড়া বেড়ে যেত। শনিবারের খাবারের নিয়মও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হালকা ও সহজ খাবার খাওয়া উচিত। দুধ, ভাত, শাকসবজি, ডাল ও ফল। অতিরিক্ত তেল, মাংস বা মদ্যপান সম্পূর্ণ বর্জনীয়। শনিবারের দিনে এই নিয়ম মানলে শনিদেব সন্তুষ্ট হন, শরীর ও মন দুটোই নির্মল থাকে। ঘরের আচরণও গুরুত্বপূর্ণ। সকাল থেকেই শান্ত পরিবেশ রাখা, ঝগড়া বা রাগ এড়ানো, শিশু ও বৃদ্ধদের সাথে মধুর আচরণ করা, সহানুভূতি দেখানো, এসব কাজ শনিদেবকে খুশি করে। সন্ধে পর্যন্ত ঘর অন্ধকার না করা, দীপ জ্বালানো ও প্রার্থনা করা, এসব নিয়ম শনিবারের মঙ্গল আনে। শনিদেবের শক্তি রহস্যময়। তিনি অদৃশ্য, কিন্তু প্রভাব স্পষ্ট। যারা শনিবার সতর্ক থাকে তারা আশীর্বাদ পায়, যারা অবহেলা করে তারা শাস্তি ভোগ করে। শনিবার শুধু একটি দিন নয়, এটি হলো আমাদের কর্ম, মন ও বিশ্বাসের পরীক্ষা। শনিদেব আমাদের শেখান, আপনার মন, আচরণ ও খাদ্যাভ্যাস ঠিক থাকলে জীবনও ঠিক থাকে। ছোটোখাটো ভুলও শনিবারে বড় সমস্যা ডেকে আনে। আবার সৎ, ধৈর্যশীল ও শান্তিপূর্ণ আচরণ শনিবারে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনে। ছোটবেলায় মা বলতেন, শনিবার সকালে ঝগড়া হলে সারা দিন বিপদ আসে। তখন আমরা ভাবতাম গল্প। বড় হয়ে দেখলাম শনিবারের নিয়ম মানলে সত্যিই জীবনে সব কিছু সহজ হয়। শনিদেব আমাদের শেখান, আপনার কাজের ফলাফল কেবল আপনার সঙ্গে জড়িত। আপনি শনিবারে যদি সৎ, ধৈর্যশীল ও সতর্ক থাকেন, আপনি সুখী থাকবেন। শনিবারে ভুল করলে সেই ভুল আপনাকে শাস্তি দেয়। শনিবারে ভালো করলে সেই ভালো আপনাকে আশীর্বাদ আনে। শনিদেবের শক্তি ভয় তো জাগাই, কিন্তু আশ্বাসও দেয়। ভয় আসে আমি যদি ভুল করি, আর আশ্বাস আসে আমি যদি সঠিক করি। এই দুটি অনুভূতির মিলেই জীবনের শিক্ষা তৈরি হয়। শনিদেবের শক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করে।
সম্পর্ক, স্বাস্থ্য, আর্থিক জীবন, কর্মফল, মানসিক শান্তি। যারা সৎ পথে চলে, ধৈর্য ধরে কাজ করে, সহানুভূতিশীল হয়, তার পাশে শনিদেবের শক্তি থাকে। শনিদেবের শক্তি পরিবারেও প্রতিফলিত হয়। পরিবারে শান্তি থাকলে শনিবার সকালের মোমবাতির আলো যেন পরিবারকে শক্তি দেয়, বন্ধন দৃঢ় করে এবং সকলেই শান্ত মন নিয়ে দিনটাকে শুরু করে। অন্যদিকে ঘর সংসারে ঝগড়া থাকলে শনিবারের শক্তি তা তুলে ধরে। শনিদেবের শক্তি সমাজেও কাজ করে। যারা সমাজে সহানুভূতিশীল, সতর্ক, সংগঠিত ও মানবিক কাজ করে, শনিদেবের শক্তি তাদের কর্মকে প্রশস্ত করে দেয়। অনেক সমাজসেবী লোক বলেন, যে শনিবার সকালের নিয়ম পালন করে তিনি জীবনের প্রতিদিনে ধৈর্য ধরে মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়। অনেক মানুষ প্রশ্ন করেন, এগুলো কি শুধুই অন্ধবিশ্বাস? আমরা যদি লক্ষ্য করি, এসব নিয়ম, আচরণ ও শনিবারের শিক্ষা কেবল অন্ধবিশ্বাস নয়, এগুলোর ভেতরে আছে বিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও আচরণগত শিক্ষা। মন শান্ত হলে সিদ্ধান্ত সঠিক হয়, মন ডিসিপ্লিনড হলে জীবন ডিসিপ্লিনড হয়, শরীর হালকা থাকলে মন সতেজ থাকে। এসব শনিবারের নিয়মের শিক্ষা। শনিদেব আমাদের শেখান, আপনি যা করেন তার ফল আপনারই পেতে হবে। শনিবারের শক্তি আমাদের শেখায় সতর্কতা, ধৈর্য, সংযম, সহানুভূতি, সৎ আচরণ এবং পরিবারের শান্তি। শনিবারে ভুল করলে শক্তি তা বড় করে দেখায়। শনিবারে ভালো করলে শক্তি প্রশস্তভাবে আশীর্বাদ দেয়। শনিদেবের শক্তি শুধু আজকের নয়, এটি প্রতিদিনের শিক্ষা। যারা প্রতিদিন এই শক্তিকে সম্মান করে, তারা দেখেন জীবন ধীরে ধীরে সুন্দর ও সমৃদ্ধ হয়।